ভবিষ্যৎ আছে যে টপিক্সের উপর বার্ডেন অফ এজিং এন্ড ডায়াবেটিস এখানে ন্যাশনালি রিনাউন্ড এই বিষয়ে অনেক কাজ করেছেন, অনেক বক্তব্য দিয়েছেন এবং সরকার এবং বেসরকারি মহলের সব গুরুত্বের সাথে নেয় এবং আরো অনেকেই এখানে এক্সপার্ট আছেন। তো সেই বিষয়ে আমি কিছু বলবো না, একটা কথা আমাদের স্বীকার করতে হবে যে আমাদের হেলথ সিস্টেমে ইট ডিজার্ভ এ শক অ্যান্ড এ ফল। আমরা অনুভব করছি, আমি রাজনীতি করতাম যেহেতু, যে আমাদের নির্বাচনী আসনে যাকেই জিজ্ঞেস করছি তারই ডায়াবেটিক্স, যাকেই জিজ্ঞেস করছি তারই ক্যান্সার। অর্থাৎ যদি আরো টেস্ট করা হয় তাহলে যে কি বিপুল পরিমাণ ডায়াবেটিক্স রোগী আছে এটার কোনো অ্যাসেসমেন্ট নাই। আর ডায়াবেটিক্স আর প্রেশার দুটো একসাথে থাকলে যারা এখানে ডাক্তাররা আছেন যে সেটা থেকে হঠাৎ করে আমরা বলটা লস্ট হয়ে গেল, যেটা আগে উৎপন্নতা তাৎক্ষণিক যে উইজডম এগুলো কমে যাচ্ছে, স্পন্টেনিয়াসলি কমে যাচ্ছে, এটা অবশ্যই ডায়াবেটিক্সের ইম্প্যাক্ট। তো আমাদের দেশের যারা ইউথ তারা ধনী হওয়ার আগেই বৃদ্ধ হয়ে যাচ্ছে। যে বৃদ্ধ হওয়ার মতো 70 বছর বয়সে সে যেটা হয়ে যাচ্ছে 40 বছর বয়সে। সে জীবনে স্ট্রাগল করছে, যখন সে ফাইন্যান্সিয়াল কমফোর্টে যাচ্ছে তখন তার ওষুধ বিসুখ চলে আসছে। তাহলে এটা হিউজ ইকোনমিক কনসিকুয়েন্স আছে। প্রভার্টি লেভেল থেকে নিচ লেভেল থেকে মিড লেভেলে যাওয়া, মিড লেভেল থেকে আপারে যাওয়ার ক্ষেত্রে বড় কথা হচ্ছে আমাদের এই বিদ্যমান হেলথ সিস্টেম বা ওষুধ বিসুখগুলো। এবং ডায়াবেটিক্স হলে তার ডায়ালিসিস করতে হবে 20-40 বছর পরে, এরকম কেস অনেক আছে। আমাদের উপজেলা পর্যায়ে কোনো ডায়ালিসিসের ব্যবস্থা নেই। একজন রোগীকে ডায়ালিসিস করতে দুটি ম্যাটেরিয়াল সহ একটা গাড়ি ভাড়া করে শহরে যেতে হয়, 1 ঘন্টা 2 ঘন্টা ড্রাইভ করে, তার মাথার উপর টাকা খরচ হচ্ছে এবং এক পর্যায়ে তার ফ্যামিলির থেকে ডায়ালিসিস এফোর্ড করতে পারে না, একদম কমন কেস। এইগুলোর ক্ষেত্রে রাষ্ট্র এবং যারা চিন্তা করছেন তাদেরকে এখন থেকে কাঠামো করতে হবে। অ্যান্ড ডেফিনেটলি হেলথের ডাটা ছাড়া কোনো হেলথ পলিসি হতে পারে না। কতজনকে আমরা প্রি ডায়াবেটিক স্টেজে এখন সাসপেক্ট করছি এবং গত 20 বছরের ডাটা অনুযায়ী কতজন সামনের বছর ডায়াবেটিক হতে পারে, তাদের কি ট্রিটমেন্ট লাগবে, কি মেডিসিন লাগবে, তাদের কি ব্যায়াম লাগবে, কি আয়ুর্বেদিক লাগবে, তাদের জন্য কতগুলো জিম লাগবে, এই সবগুলোকে একটা মাস্টার প্ল্যান করতে হবে। এই মাস্টার প্ল্যানটা বাংলাদেশে কখনোই কোনো হেলথের বিষয় হয় না, যে কারণে আমরা অন্ধের মধ্যে হেলথ পলিসি চলছি। ভালো ডাক্তার যারা প্রচুর রোগী দেখছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন, ওষুধের মধ্যেই আমাদের এই সেবাটা রয়ে গেছে। এই বিষয়ে ডেফিনেটলি প্রচুর ডিসকাশন হওয়া প্রয়োজন। প্রিভেনশনে 1 টাকা খরচ করলে আমার মনে হয় ভবিষ্যতে ট্রিটমেন্টের 100 টাকা সেভ হবে রাষ্ট্রের এবং আউট অফ পকেট। 60% টাকা তো ব্যক্তি পকেট থেকেই যাচ্ছে। তো সেখান থেকে তো আমাদের ডেফিনেটলি একটা প্রিভেন্টিভ পলিসি নিয়ে দেশটাকে আগাতে হবে হেলথে। আমরা এখন লার্জ ডেমোক্রেটিক ডিভিডেন্ডে আছি, সেই জন্য সবটা এতটা অনুভব করছি না। 10 বছর পরে যখন এই ডিভিডেন্ড থাকবে না, তখন এই হেলথ বার্ডেনটা এত বেশি রাষ্ট্রের উপর আসবে যে টোটাল সিস্টেম কলাপস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডাটা তাই বলে, প্রেডিকশন তাই বলে। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অসাধারণ বক্তারা আছেন। আজকে একই সাথে প্যারালাল 3টি প্রোগ্রাম হচ্ছে, তো আমি একটু পরে হয়তো আরেকটা প্রোগ্রামে চলে যাবো। ঢাকা ইউনিভার্সিটি একজন শিক্ষকের হাতে গড়া ইউনিভার্সিটি এবং আমাদের 300 জন শিক্ষক এখানে আছেন। আমরা তাদের সকলকে নিয়ে একসাথে ইউনিভার্সিটি চালাচ্ছি এবং খুব স্লোলি প্রতিনিয়ত এই ইউনিভার্সিটি উন্নতি করছে। এটাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বড় স্টেপ। ধন্যবাদ সবাইকে।